নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত। নওগাঁ নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরীফুল ইসলাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক দুজন ব্যক্তির হত্যার ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে লালচান সহ ঘটনায় জড়িত অন্যান্যদের ফাঁসি চেয়ে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল হয়েছে। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। আজ শুক্রবার 11 এপ্রিল 12টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের তিন মাথা মোড় হতে থানার গেটে এসে লালচান সহ সকল আসামিদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রাম সহ বিভিন্ন এলাকার প্রায় 1.5 শতাধিক নারী ও পুরুষ পেশাজীবী সুশীল সমাজের নেতাকর্মী মিছিলে অংশ নেয়। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমানের অনুরোধে বিক্ষোভ মিছিলটি উপজেলার বন বিভাগের সামনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত পুলিশ সুপার মান্দা সার্কেল জাকির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক। এ ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে এদের বিচার হবে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আজ সকালে 61 জনের নাম উল্লেখ করে এবং 10-15 জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা হয়েছে। নিহত দুজনকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার 12 জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।